দুনিয়া কতক্ষণ খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করছো, আর মনের চাহিদা মতো ঘুরছো। এতটুকুরে সফলতা মনে করো না। ভেবো না যে এখানেই শেষ। না ভাইয়া, আমি হয়তো দেখবো না, আমারে হয়তো তুমি আড়াল করলা, মাকে, বাবাকে, এই দেশ, এই জাতিকে। মহান আল্লাহকে কেমনে আড়াল করো? আল্লাহকে ফাঁকি দেবা কেমনে? বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, আপনারাও হারামের উপার্জন ছেড়ে দেন। স্ত্রী সন্তানের জীবনে আপনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, আপনি স্ত্রীর স্বামী। আপনার দায়িত্ব নিজের ঈমান আমল এবং এই পরিবারস্থ মানুষগুলোর ঈমান আমল, আখিরাতের সন্ধান তাদের জন্য বলে যাও। আমার মারে আমি দেখছি, মা আমার এই কয়দিন আগেও মা অসুস্থ হইয়া 3 দিন হসপিটালে ছিল। 75 বছরের মতো মার বয়স। মা আমার আস্তে আস্তে কথা কয়, ঠিক মতো কথাও বলতে পারে না। এখনো মা আমার জিজ্ঞাসা নজর শুনি, মায়ের ভাষায় বলে, এখনো বলে এই কথা। এটা নামাজ শুনি, এখনো বলে। একেবারে ছোট্ট হয়ে গেছে মার শরীর, কিচ্ছু নাই শরীরে। তো মা এই কথাইটা কেন কয় আমি বুঝি না। এখনো বলে মা আম করে, আমারে তো বলে সবসময় নামাজ শুনি। এজন্য আমাদের বাবারে, মারে, সবাইকে বলি, স্ত্রী, ছেলে মেয়েদের ঈমান আমল, নামাজের ফিকির করা চাই। নামাজের ফিকির সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, নবীর তরিকার উপরে নিজের ঘর সংসার, নিজের আহার, নিজের নিদ্রা, নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক, খানা, খাদ্য, একটা একটা করে একজন মুমিনের ভালোবাসার দাবি, আখিরাতের দাবি। এটা সুন্নাতের উপরে আমল করা, নবীজির তরিকার উপরে আমল করা। নবী যেভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, যেটা যেমনি বলেছেন, এটা অনুসরণ করা। মার ফিকির হলো, বা ফেড়ে খিদে লাগলে মায় ভাত রান্তাছি আইসো, বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও। এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক। বাকিটা এবার তুমি তোমার মতো খাও, ঘুমাও, তোমার যেটা ভাল লাগে সেটা করো। নাচো, গাও, ফুর্তি করো, হাফ প্যান্ট পরো, নলে প্যান্ট পরো, নলে লুঙ্গি পরো, যেটা ইচ্ছে এটা করো। এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে